সবশেষ আফগান সিরিজের স্কোয়াড থেকে নাইম শেখ ও নাহিদ রানাকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ওয়ানডেতে ডাক পেলেন কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফিরেছেন ভিসা জটিলতায় আমিরাতে যেতে না পারা সৌম্য সরকার। চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলে না থাকা লিটন দাস নেই এবারও। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এবার ঘরের মাঠে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ান বধের লড়াই। সাইফ, শান্ত, হৃদয়, জাকেররা জায়গা পেয়েছেন সহজেই। শামীম পাটোয়ারি আর নুরুল সোহানও আছেন স্কোয়াডে। স্পিন ডিপার্টমেন্টে স্পেশালিস্ট রিশাদ তানভীর, দুই অভিজ্ঞ তাসকিন মোস্তাফিজের সাথে তানজিম সাকিব আর হাসান মাহমুদ সামলাবেন পেস অ্যাটাক। বোলিং ডিপার্টমেন্টে আমরা 5 সিমারের জায়গায় নাহিদ রানাকে দলে রাখিনি, সেখানে 4 জন আগের সিমার রয়ে গেছে। সৌম্য সরকারকে ফেরত নিয়ে এসেছি। তিনি সব অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়, প্রায় 80টার মতো ওডিআই খেলে ফেলেছেন, প্রায় 10 বছর ধরে খেলছেন এবং গত বছরের শেষে নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে। নতুন মুখ মাহিদুল খেলেছেন একটিমাত্র টেস্ট, তবে লিস্টে ক্রিকেটে 96 ম্যাচে 4 সেঞ্চুরিতে 44.53 গড়ে 3429 রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দলের মিডল অর্ডারটা যথেষ্ট ভুগেছে, প্রায় সবাই বলতে পারেন ভুগেছে, রান খরায় আছে। তো সেই জায়গাতে আমরা মাহিদুল ইসলাম অঙ্কনকে এনেছি। আমরা 2027-এ নেক্সট বিশ্বকাপটা ওয়ানডে ইন্টারন্যাশনালে বাংলাদেশ খেলবে, সেখানে কলেবরটাকে বৃদ্ধি করার জন্য যারা সম্ভাব্য কম্পিটেন্ট থাকবেন তার মধ্যে থেকে মাহিদুল ইসলামের নামটা, অঙ্কনের নামটা নিশ্চয়ই অনেক উজ্জ্বল। টি-20তে ভালো করলেও ওয়ানডে সিরিজে আফগানদের বিপক্ষে বাজেভাবে হেরেছে টাইগাররা। সেই দুঃখ ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস প্রধান নির্বাচকের। মিরপুরের উইকেটে খেলছি এবং প্রতিপক্ষেও রশিদের মতো কিংবা অন্যান্য যে স্পিনার যারা ছিল অত্যন্ত উঁচু মানের, সেরকম স্পিনারদেরও মুখোমুখি করা হতে হচ্ছে না। এটা আমাদের জন্য একটা কিছুটা রিলিফের পয়েন্ট। ভালো ক্রিকেট খেলে আমার মনে হয় যে গ্লানিটা আমরা আফগানিস্তানের সঙ্গে করেছি ব্যাটিংয়ে স্পেশালি, সেটার থেকে আমরা নিজেদেরকে রিকভার করে একটা সফলতার জায়গায় নিয়ে আসতে পারবো বলে আমি মনে করি। শনিবার প্রথম ওয়ানডেতে মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। এর আগে বৃহস্পতিবার ড্যারেন স্যামির অধীনে ঐচ্ছিক অনুশীলন সেরেছেন দুই ক্রিকেটার। রঞ্জন শান্ত।